যখন সরকার বদল হলো, ডেমোক্রেটিক পার্টি বাইডেন, হিলারি ক্লিন্টন এরা যখন ক্ষমতা থেকে চলে গেল, যখন প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা আসলো, তখনই অনেক তথ্য জানা গেল যে ডিপ স্টেটের একটা চক্রান্ত, ইউএসএড এর টাকা, সোরস নামে এক ধনকুবের ইহুদি, তার টাকা, এবং ইউনুস নিজে এই অর্থ আর অস্ত্র এবং জঙ্গি সন্ত্রাসীদের নিয়ে এবং কিছু ছেলেপেলেদের মানে হাত করে ছাত্রলীগ করা থেকে শুরু করে যারা ছিল তাদেরকে বেশ কিছু তারা মানে ক্রয় করে ফেললো। 2024 সাল থেকে আপনি দেখবেন এটা ইউনুসের সেই পরিকল্পনা যেটা ছিল, তার মেটিকুলাসলি ডিজাইনড এবং মাস্টার মাইন্ড দেওয়া সংগঠিত অনুচ্ছেদ 7, সেখানে বলা আছে প্রজাতন্ত্রের মালিক জনগণ, এবং 7-এর ক খ সেখানে স্পষ্ট লেখা আছে কোনো অবৈধভাবে অনির্বাচিত কেউ ক্ষমতা দখল করলে তার শাস্তি হবে, সেগুলো সব বাদ দিয়ে দেবে। সন্ত্রাস জঙ্গিবাদ এর হাত থেকে দেশকে রক্ষা করার জন্য এমার্জেন্সি ঘোষণার একটা সুযোগ সৃষ্টি রয়েছে, সেটাও বাদ দেবে। সেটা বাদ দেওয়ার পিছনে তাদের আবার অন্য উদ্দেশ্য আছে, সেটা আমি অন্যদিন ব্যাখ্যা দেব। কাজে আজকে সংবিধান সংস্কার বা সংবিধান বাদ দেওয়া, সংবিধানে হাত দেওয়ার কোনো ক্ষমতা এই অবৈধভাবে ক্ষমতা দখলকারীদের নাই। এটা যদি করতে হয় জনগণের কাছে যে ভোটে ম্যান্ডেট নিয়ে তারপর আসতে হবে। কাজে দেশবাসী, দেশে প্রবাসে যারা আছেন সবাইকে আমি অনুরোধ করব